আশা করি সকলেই ভালো আছো। আজকে কাউন্সেলিংয়ের ব্যাপারে ভিডিওটা দিচ্ছি। সামান্য একটু ভুলে এমবিবিএস সিট তোমার হাত থেকে চলে যেতে পারে। গতবারেও এরকম হয়েছে, তা প্রমাণ সহকারে তোমাদের আলোচনা করব যে কাউন্সেলিং জিনিসটা কত নিখুঁতভাবে তোমাকে করতে হবে, সেটা আজকে হাতে নাতে তোমাকে শেখাবো। আর কাউন্সেলিংয়ের ভিডিও কোনো সময় স্কিপ করে দেখবে না। দেখো, লাস্ট দুদিন আমি কোনো ভিডিও দিইনি। 2-3 দিনের মধ্যে দুটো ঘটনা ঘটেছে। একটা এমসিসির একটা নোটিশ, আরেকটি মধ্যপ্রদেশের মামলার কেসটা। যদি ওটা 14 তারিখে হবে, দেখো এটাকে আমি কোনো গুরুত্ব দিই না, কারণ আমি প্রায় 1-1.5 মাস আগেই বলেছি এই খবর রাখা মানে সময় বরবাদ। মধ্যপ্রদেশের খবরের সঙ্গে আমাদের রাজ্যে কোনো প্রভাব নেই। তাহলে তোমাকে একটি প্রশ্ন করি, তুমি তো রাজ্যে যদি ভর্তি হও, ওয়েস্ট বেঙ্গল রাজ্যে যদি ভর্তি হও, তুমি দেখো ওদের পরীক্ষা হোক বা না হোক বা ওই আগের রেজাল্টই যদি বলবৎ থাকে, তবে কি তোমার বেঙ্গল র্যাঙ্ক কোনো রকম চেঞ্জ হবে? 0.1% চেঞ্জ হবে? বা বেঙ্গলে তুমি যে কাস্টে থাকো সেই কাস্ট কি তার র্যাঙ্ক চেঞ্জ হবে? না। ওরা পরীক্ষা দিলেও হবে না, না দিলেও হবে না, কোনো লাভ নেই। কেননা আমরা যারা বেঙ্গলে ভর্তি হবে তাদের বেঙ্গল র্যাঙ্ক কিন্তু চেঞ্জ হবে না, যেটা এখনো তোমরা এই র্যাঙ্কটা পাওনি। যে র্যাঙ্কটা তোমাদের দরকার, অল ইন্ডিয়া র্যাঙ্ক তোমাদের দরকার নেই। অল ইন্ডিয়া মধ্যে যে নম্বরটা পেয়েছো সেটাও তোমার দরকার নেই। বেঙ্গল র্যাঙ্ক আর বেঙ্গলে তুমি যে কাস্টে থাকো সেই কাস্টের রোল নাম্বার তোমার কি চেঞ্জ হবে? না। এবং দেখো, আটটা নোটিশের ব্যাপার ছিল। এমসিসি একটা নোটিশ দিয়েছে, সাধারণত ছাত্রদের জন্য নয়, যে কোন কলেজ, সে প্রাইভেট হোক সরকারি হোক, কোন কলেজে কতগুলো সিট অ্যাভেলেবেল আছে সেটা জানানোর জন্য। ওরা ওটা অন্যভাবেও জানাতে পারত। এটা আমাদের কাছে কোনো খবর নয়, যেহেতু ওটা আমাদের ব্যাপার নয়। আমরা যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ভর্তি হব, WBMCC যখন তোমাকে নোটিশ দেবে তখনই সেটা তোমার কার্যকর হবে। এছাড়া কোনো খবরই সেরকম গুরুত্বপূর্ণ নয়, এখন তুমি বুঝতে পারছো। দেখো, এর মধ্যে দিয়ে আমাদের 6টা মাস কিন্তু নষ্ট হতে চলেছে। তুমি 4 মে থেকে যদি ধরো 31শে অক্টোবর পর্যন্ত যদি ধরো, দেখো 6 মাস। কারণ যদি কালকে মানে পরশুদিন 14 তারিখ যদি সত্যি সত্যি একটি পজিটিভ রায় আসে, তাহলে কিন্তু তাও কাউন্সেলিং শুরু করতে লাগবে 1 মাস। অর্থাৎ জুলাই মাসটা শেষ হয়ে যাচ্ছে, আগস্ট সেপ্টেম্বর 2 মাস লাগে 3টে রাউন্ড হতে। 3টে রাউন্ড হতে কম করে 2 মাস লাগবে। তাও কলেজ রাউন্ডগুলো বাদ দিলাম। তাহলে দেখো, সেপ্টেম্বর মাস পড়ে গেল। কিন্তু সেপ্টেম্বর মাসে 15 তারিখে মোটামুটি কলেজগুলো শুরু হয়। তার ঠিক 7 দিন পর থেকে আমাদের দুর্গাপুজো শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ কলেজ হচ্ছে না। অর্থাৎ এই দীর্ঘ 6 মাস ছাত্রদের যে কিভাবে ক্ষতি হচ্ছে, ছাত্ররা এখন না বুঝতে পারলেও কয়েকদিন পর বুঝতে পারবে। এই অমূল্য সময়গুলো নষ্ট হচ্ছে। সেই জন্য আমি বলেছিলাম, এই সময় তোমরা যারা গ্যারান্টি ভাবে কলেজটা পাচ্ছ, তারা কিন্তু এমবিবিএস এর পড়াশোনা শুরু করে দাও। অনলাইনে পড়াশোনা করতে পারো, বই কিনেও পড়াশোনা করতে পারো, একটা পড়ার মধ্যে থাকো। দীর্ঘ 6 মাস যদি না থাকো, তাহলে পড়াশোনা থেকে ছিটকে পড়বে এবং এই অভ্যাস আনতেও কিন্তু অনেকটা সময় লাগবে। বুঝতেই পারছো, এমবিবিএস আর নিটের মধ্যে পার্থক্য দিন আর রাত। আমি আগের দিন এমবিবিএসকে পাহাড়ের সঙ্গে তুলনা করেছিলাম, আর নিটকে একটা 4-5 তলা বিল্ডিংয়ের সময় কম্পেয়ার করেছিলাম। সময়ের যে এত মূল্য, তোমরা নিট পরীক্ষার সময় দিতে গিয়ে বুঝতে পেরেছো। 1 মিনিট যদি সময় বেশি পেতে একটি 4 নম্বর কোশ্চেনের উত্তর দিতে পারতে। এখন তোমার হাতে 6 মাস চলে যাচ্ছে। গতবারও কিন্তু এই মামলা করতে করতে প্রায় 6 মাস গেছে, তার আগের বারও গেছে, তার আগের 2 বছর তো গেছে করোনার জন্য। জুলাই এবং সেপ্টেম্বরেও পরীক্ষা হয়েছে। অর্থাৎ সময়ের তোমাকে মূল্য দিতে হবে। এইভাবে সময় নষ্ট করো না। এবং সব থেকে প্রবলেম, যারা বর্ডার লাইনে রয়েছো, ভাবতে পারছো না যে পাবো কি পাবো না, তারা কি করতে হবে সেটা তোমাদের ইশারায় বুঝালাম। অর্থাৎ পড়াশোনার মধ্যে থাকো। যখন WBMCC নোটিশ দেবে তখনই কাউন্সেলিং নিয়ে নড়ে চড়ে বসবে।
আজকে যে আলোচনা করতে বসেছি সামান্য কাউন্সিলিংয়ের ভুল কিভাবে ছাত্রদের চুকাতে হয় তার কতগুলো উদাহরণ দেবো এবং প্রমাণ সহকারে। দেখো, তোমরা যখন কাউন্সিলিং করতে যাবে, আমি বলেছিলাম 5-7টা ভিডিওর মধ্যে দিয়ে সমস্ত কিছু বুঝাবো। এটা কিন্তু একটা ভুলের হাত থেকে বাঁচার জন্য, চয়েস ফিলিংয়ে ভুলের হাত থেকে বাঁচার জন্য সেটা টিপস এবং হাতে নাতে বোঝাচ্ছি। কি, তোমরা যখন চয়েস ফিলিংটা করবে দেখবে সেখানে পাবে সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজ 25টা যোগা সমেত বললাম, সেমি গভর্নমেন্ট বর্তমানে 12টা, ডেন্টাল এবং ডেন্টালের সেমি গভর্নমেন্ট এই কটি কলেজ গিয়ে একত্রিত থাকে। মোটামুটি ধরো 40-42টা হচ্ছে, কিন্তু 25, 12, 37, ওদিকে 43, 44টা যাই হচ্ছে, এগুলো সব মিশানো থাকে। তুমি কিন্তু কোনো সময় ভাববে না যে আমি সরকারি মেডিকেল কলেজ থাকবে, তারপরে সেমি গভর্নমেন্ট থাকবে, ডেন্টাল সরকারি থাকবে, এরকম ভাবে কিন্তু থাকে না। প্রথমে থাকে হয়তো দুটো সেমি গভর্নমেন্ট, তারপরে থাকবে ডেন্টাল, তারপরে হয়তো আমাদের মেডিকেল কলেজ, এরকম করে মিশানো থাকে। এখান থেকে তোমাকে বেছে বেছে বার করতে হবে তুমি কোন কলেজে গুলো চয়েস করছো। তার জন্য তো তুমি বাড়িতে একটা চার্ট করে নিয়ে যাচ্ছ। এত কিছু করার পরেও কিন্তু ছাত্ররা কিন্তু ভুল করে ফেলছে, ভয়ঙ্কর ভুল করে ফেলছে। সেই ভুলগুলো কি হয়েছিল গতবারে, যার ভুলের তার মূল্য চোকাতে হয়েছিল, ছাত্রর মূল্য চোকাতে হয়েছিল কিভাবে। যদিও সেই ছাত্রগুলোর অল ইন্ডিয়া র্যাঙ্ক খুব ভালো ছিল, যদি অল ইন্ডিয়া র্যাঙ্ক তার খারাপ থাকতো তাহলে সিটটা চলে যেত। সেই ছাত্রগুলোর সিটগুলো পেয়েছিল, কিন্তু তার মনের মতন কলেজ তো পায়নি। তার নম্বর 1 কলেজের চয়েস অনেক নিচের দিকে। তাহলে একটুখানি বুঝাচ্ছে, একটু স্ক্রিনের দিকে তুমি তাকাও। দেখো, গতবারে একটি ছেলে, একটি করে ছেলে আমি দেখাতে চেষ্টা করছি। প্রথম ছেলেটা দেখো 17,000, এই যে দেখছো, এই যে স্ক্রিনের দিকে তাকাও, এই যে এই ছাত্রটি দেখো 17,951। ছেলেটি ভালো র্যাঙ্ক, অল ইন্ডিয়া র্যাঙ্ক, খুব সুন্দর র্যাঙ্ক। প্রথমে সে সাগর দত্ত পেল, প্রথম রাউন্ডে সে সাগর দত্ত পেল। সাগর দত্ত 5 নম্বর চয়েসে রেখেছিল, এই দেখো দেখো। কিন্তু সেকেন্ড রাউন্ডে এসে একটু তাড়াহুড়া করতে গিয়ে সে কি ভুলটা করে বসলো, স্ক্রিনের দিকে তাকাও। এই যে সেকেন্ড রাউন্ডে দেখো, এই 17,951 বর্ধমান ডেন্টাল দিয়ে দিল ভুল করে। সে সঙ্গে সঙ্গে সিট অ্যালট হয়ে গেল 6 নম্বর চয়েস। এই ছেলেটি বর্ধমান মেডিকেল কলেজে টিক না দিয়ে ভুল করে ডেন্টালে দিয়ে দিল। দেখেছো, যে সাগর দত্ত পেল, সে সাগর দত্ত থেকে বর্ধমান নিতে গিয়ে বর্ধমান ডেন্টালে দাগ দিয়ে দিল, সঙ্গে সঙ্গে সিটটা অ্যালট হয়ে গেল, সঙ্গে সঙ্গে সিট পেয়ে গেল সেকেন্ড রাউন্ড। এইবার তো মাথায় হাত, কি হবে, ও তো র্যাঙ্ক খুব ভালো 17,000, সে এই যাত্রায় বেঁচে গেল। এই ছেলেটি পরবর্তী আমি খবর নিইনি, হয়তো নিচের দিকে কোনো কলেজ পেয়ে গেছে। এবং দ্বিতীয় নম্বর ছাত্রী বা ছাত্র দেখো, এর রোল নম্বর দেখো 30,999, মানে 31,000 র্যাঙ্ক। ফার্স্টে সে মালদা মেডিকেল কলেজ নিল, ফার্স্ট রাউন্ডে সে চয়েস করলো 13 নম্বর, ঠিক আছে, হলো। সেকেন্ড রাউন্ডে আসলো, এইবার সেই একই ভুল, মানে মালদা থেকে একটু উপরের দিকে, তোমরা তো জানোই বর্ধমান থাকে, বর্ধমান না দাগ দিয়ে আবার ওই একই ভুল, এই দেখো বর্ধমান ডেন্টালে সে দাগ দিল, সঙ্গে সঙ্গে বর্ধমান ডেন্টাল পেয়ে গেল। মানে ওই পাশাপাশি থাকার জন্য এই ভুলটা তার হলো। কি ভয়ঙ্কর ভুল। এই ছাত্রটি থার্ড রাউন্ডে মুর্শিদাবাদ লাস্টে নিতে হলো। এই ছাত্র থার্ড রাউন্ডটা আমি দেখাচ্ছি না, এই ছাত্রটি লাস্টে মুর্শিদাবাদ পেয়েছিল। এবার আর একটি ছেলে আসো বা ছাত্র আসো, যার রোল নম্বর ছিল 32,538, প্রথম রাউন্ডে পেল রামপুরহাট। হ্যাঁ, ফেস অ্যালটমেন্ট, এই দেখো ফেস অ্যালটমেন্ট পেল। এইবার সেকেন্ড রাউন্ডে সেই বর্ধমান ডেন্টাল 10 নম্বর চয়েস করলো,
বর্ধমান না দেখে ডেন্টালে আবার সে ভুল করলো, পাশাপাশি থাকে। এবার লাস্টে সে প্রফুল্ল চন্দ্রে গেল, নতুন কলেজ 22 সালে। প্রফুল্ল কোথায় সে পেয়েছিল? রামপুরহাট। বর্ধমান পাওয়ার সম্ভাবনা হয়েছিল, এদিকে সে আফগানিস্তানে গেছিল, সে শেষকালে সে চলে গেল প্রফুল্ল চন্দ্রে। ব্যাপারটা যেটা বলছি, স্ক্রিন থেকে আমি একটু বাইরে আসছি, দেখো ব্যাপারটা দেখো, বলছি এইগুলোকে খুব ভালোভাবে দেখবে। এছাড়া আরো কি কি তোমার ভুল হতে পারে সেগুলো বলছি। নর্থ বেঙ্গল ডেন্টাল আর নর্থ বেঙ্গল, এই জিনিসটাও তোমার ভুল হতে পারে। যদিও গতবারে কোনো ছাত্র এটা ভুল করেনি, আমার চোখে অন্তত পড়েনি। তুমি নর্থ বেঙ্গল নিতে গিয়ে নর্থ বেঙ্গল ডেন্টালটার দাগটা দিয়ে দিও না। আর আরেকটা জিনিস ভুল হতে পারে, শরৎচন্দ্র আর সাগর দত্ত ভুল হতে পারে, ঝাড়গ্রাম জলপাইগুড়ির মধ্যে ভুল হতে পারে। এইগুলো জিনিস, খুঁটিনাটি জিনিসগুলো দেখবে। দেখো আমি তোমাদের সবসময় টেকনিক্যাল জিনিসগুলো বোঝানোর চেষ্টা করি, যেগুলো তোমাদের চলার পথে সম্পূর্ণ মানে একে অপরের সঙ্গে মিশে রয়েছে, সেরম ধরনের ভিডিও দিই, যে টেকনিক্যাল ভুলগুলোর ফলে এর কি ফল ভোগ করতে হবে, এই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং তোমাদের বোঝানোর চেষ্টা করি সতর্ক হও। কিছুক্ষণ আগে বলছিলাম, এই যে 6টা মাস যে তোমাদের নষ্ট হবে, এই 6 মাসটা তোমরা কাজে লাগাও। দেখবে ভর্তি হওয়ার পর প্রথম 5-6 মাস দেখবে হালকা হালকা ভাব, সেকেন্ড ইয়ারে যেতে যেতেই ওগুলোকে আস্তে আস্তে চেপে ধরবে। তুমি যদি কিছুটা এগিয়ে থাকতে পারো তোমাদেরই সুবিধা হবে। আর যদি বলো সিলেবাসটা কি হবে না হবে, এগুলো তোমার নানা রকম প্রশ্ন আসতে পারে, তার উত্তরে বলছি সিলেবাস যাই হোক, অন্তত পড়ার মাঠে আসো। বইয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতেও 1 মাস লাগে, এইটা লাগতে লাগতে তোমার কাউন্সিলিং শুরু হয়ে যাবে। পারলে এক সময় এই সিলেবাস নিয়ে বলবো, সেটা অন্য ভিডিও। আজকে এইখানেই ভিডিওটা আমি শেষ করলাম। তোমাদের যেন এরকম ধরনের ভুল না হয়। যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক অন্তত আশা রাখতে পারি তোমাদের কাছে।